ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে এনআইএ। শনিবার তাকে ব্যাংশাল কোর্টে হাজির করানোর আগে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন শওকত। নিউটাউনে এনআইএ দপ্তরের বাইরে শওকত বিরোধীরা সকাল থেকেই জমায়েত করেছিলেন। এদের কারুর হাতে ছিল মাছ, কারুর হাতে ছিল ডিম। এনআইএ দপ্তরের বাইরে মাস্টার গান চালিয়ে নাচানাচিও করতে থাকেন অনেকে। এরপর এনআইএ দপ্তর থেকে বের করে প্রথমে বিধাননগর হাসপাতাল এবং পরে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেও দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন শওকত মোল্লা। চোর স্লোগান দেওয়া হয়। এনআইএ দপ্তর থেকে শওকত মোল্লাকে বার করার সময় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। গাড়ির কাচ চাবড়াতে দেখা যায় বিক্ষোভকারীদের। শওকতের গাড়ির পিছনে ছুটতে থাকেন বিক্ষোভকারীরা, ডিমও ছুটতে থাকেন। বিক্ষোভকারীরা শওকত মোল্লার ফাঁসির দাবি তোলেন। বিক্ষোভকারীরা বলেন, 15 বছর ধরে অনেক অত্যাচার করেছেন শওকত ও তার দলবল, কিন্তু কোনো বিচার হয়নি। বিধানসভা ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এনআইএ তদন্ত দাবি করেন। এরপরেই তদন্ত ভার নেয় এনআইএ।